নমস্কার, রনিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। মাছ তো কম বেশি সবার বাড়িতে রোজই হয়। রোজ রোজ পাতলা ঝোল না খেয়ে মাছের এইভাবে একদিন মাছের কালিয়া বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে। আমি মাছের কালিয়া বানানোর জন্য প্রথমেই মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়ে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে, তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো একে একে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভাজা করে নামিয়ে নিলাম। মাছগুলো নামিয়ে নেওয়ার পরে আলু কয়েকটা নিয়ে ডুমো করে কেটে নিয়ে কড়াইতে তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিয়ে একটু লবণ ছিটিয়ে লালচে করে ভেজে আলুটা একটু মাঝারি আঁচে ভেজেছি, যাতে ভিতরটাও হালকা সিদ্ধ হয়ে যায়। আলুগুলো ভেজে একটা পাত্রে নামিয়ে নিয়ে ফোড়নের জন্য নিয়ে নিলাম তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা। সেগুলো তেলের মধ্যে ফোড়নে দিয়ে একটা মিষ্টি গন্ধ ছাড়লে ফোড়ন থেকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু লালচে হয়ে আসলে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। কিছুক্ষণ কষিয়ে নিলাম। আমি এখানে একটা ভাজা মশলা দিয়েছি, শুকনো খোলায় জিরে, ধনে, শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে গুঁড়ো করে একটা ভাজা মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে অল্প একটু জলের ছিটে দিয়ে কষিয়ে নিলাম, যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় আর মশলাগুলো সিদ্ধ হয়ে যায়। মশলা থেকে একটু তেল ছাড়লে আগে থেকে ভেজে রাখা আলু, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। ভালো করে মশলা থেকে তেল ছেড়ে গেলে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। পরিমাণ মতো জল দিয়ে জলটা ফুটে উঠলে ঢাকনা চাপা দিয়ে আবারও 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পরে ঢাকনা খুলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়ে ঢাকনা খুলে 5 মিনিট ফুটিয়ে ঝোলটা একটু ঘন হয়ে আসলে, তরকারির কালারটাও চেঞ্জ হয়ে আসলে ওপর থেকে শাহি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি আজকে দারুণ স্বাদের মাছের কালিয়া। এভাবে আপনারা কোনো বিশেষ দিনে মাছের কালিয়া রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু অপূর্ব হয়। আমার এই রান্নার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে পেজটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো পরের একটি রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।